স্কুল গেছে তারপর থেকেই ওর পায়ের মধ্যে এমন পায়ে এমন যন্ত্রণা সে সহ্য করতে পারছিল না, কান্নাকাটি করতো সবসময়। এবং সে 6 মাস 7 মাস কোনো পড়াশোনা করতে পারেনি। ওর সিঁড়ি দিয়ে ওঠা বারণ ছিল, নিচে বসা বারণ ছিল এবং সাইকেল চালানোও বারণ ছিল। তাই জন্য আমরা ওকে কোচিংয়ে পাঠাতে পারিনি, স্কুলে পাঠাতে পারিনি। ও মন থেকে খুব ভেঙে পড়েছিল এবং ও বলছিল পরীক্ষাটা এইচএস পরীক্ষা আর দেবে না, এবার ও ড্রপ দেবে। কিন্তু আমরা প্রভুর কাছে প্রার্থনা করি এবং ওকেও বলি তুই প্রভুর কাছে প্রার্থনা কর, এবং আমরা সবাই মিলে ওকে মনে জোর দিই। এবং প্রভু যে আমার আশা পূরণ করেছে, আমার ছেলে এবার উচ্চ মাধ্যমিকে স্টার পেয়েছে, 85% নম্বর পেয়েছে এবং 4টে লেটার পেয়েছে। তার জন্য প্রভুকে মহান আমি ধন্যবাদ জানাই। হালেলুয়া। আমি গত সপ্তাহে আসিনি এখানে, গত সপ্তাহে শনিবার আসিনি, তার আগের সপ্তাহে এসেছিলাম। আমার বড় জামাই সঞ্জয় বিশ্বাস, উনি সকালবেলায় কোমর পায়খানায় যায়, তো অনেক দিন সে বাড়ি ছাড়া, তাই বিনা কোমরেই পায়খানা করতো। কিন্তু গত শনিবারের আগের শনিবারে সে পায়খানায় সকালবেলায় গিয়েছিল, কিন্তু পায়খানায় না বসার আগেই সে ঘুরতে গিয়ে তার পাটা, মানে একটা পা হ্যান্ডিক্যাপ, এমনি চলতো, কোনো লাঠি মাটি ভর দিয়ে না, আরেকটি পা ভালো ছিল। সেই পাটা মানে পায়খানার প্যান্টের মধ্যে, পাটির মধ্যে একদম ঢুকে যায়। সে বহু কষ্টে সে পায়খানার প্যান্ট ভেঙে টেঙে তাকে বের করা হয়, কিন্তু তার আগেই পাটা ঢোকার সঙ্গে পাটা ন্যাস্কার হয়ে যায়, মানে পায়ের তলাটা ঠিক আছে কিন্তু এটা ভেঙে যায়। এমন পরিস্থিতিতে তার 18খানা সেলাই পড়ে। তা আমি প্রভুর কাছে গত সপ্তাহে একটা মিশা রেখেছিলাম, আর প্রভুর কাছে মামা রেখেছে প্রার্থনা করছিলাম যে সে যেন সম্পূর্ণভাবে তাড়াতাড়ি সুস্থতা লাভ করে এবং পায়ে সে ভরটা সম্পূর্ণ ফিরে পায়। তো গতকাল গিয়ে দেখলাম সে অনেকটা সুস্থ হয়েছে এবং ঈশ্বরের কৃপার আশীর্বাদে সে একটু একটু করে পা ফেলে হাঁটতেও শুরু করেছে। সম্পূর্ণ সেলাই কেটেছে, একটা সেলাই আসে। সেজন্য প্রভুর কাছে আরও বিশ্বাস রেখে প্রার্থনা করি। আর একটা মিশাও আজকে দিয়েছি, সেজন্য সম্পূর্ণভাবে সে পায়ে ভর দিয়ে আবার পাটাকে ফিরে পায়। এই জন্য ঈশ্বরের কাছে মহান আমি ধন্যবাদ দিচ্ছি। আমি আর একটা মিশা দিচ্ছি। আমি গত সপ্তাহের আগের সপ্তাহে এখানে উপস্থিত ছিলাম, কিন্তু আমার মাথায় এত যন্ত্রণা হচ্ছিল, আমি প্রার্থনা ঠিক মতো করছিলাম না। কিন্তু আমি ঈশ্বরের কাছে প্রার্থনায় সেই সুস্থতা লাভ করেছি, কিন্তু আমি সাহস করে এগিয়ে এসে আমি সেই সাক্ষ্যটা দিতে প্রস্তুত ছিলাম না। তাই মহান আমি ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছি। আমি সেটার থেকে অনেক প্রচুর পরিমাণে সুস্থতা লাভ করেছি, তাই ঈশ্বরকে মহান আমি ধন্যবাদ দিচ্ছি। জয় যিশু। সকলকে জয় যিশু। আমি বইয়েরগাছি প্যারিস থেকে এসেছি। আমার নাম জুলিয়া মণ্ডল। আমি আমার স্বামীকে নিয়ে নীলরতন হসপিটালে ওনাকে দেখানো হতো। তা ওনার রক্ত একদম কম হয়ে গিয়েছিল, মাত্র 2000 প্লেট ছিল, থাকার দরকার 1.5 লক্ষ। কিন্তু সেইখানে আমি ওনাকে, এই দুটো লোক আমরা গেছিলাম, দিয়ে ঈশ্বরের কৃপা ওনাকে ওখানে ভর্তি করেছিলাম। সেই রাত্রি 2টার সময় ডক্টর আমাকে বললেন এই রাত্রিতে লাল এবং সাদা দুটো রক্তই লাগবে। আমি খুব ভেঙে পড়েছিলাম, একমাত্র ঈশ্বর আমার পাশে ছিলেন। আর সেই রাত্রিতে ঈশ্বর আমার সমস্ত কাজ সমাধান করেছিলেন। রক্ত পেয়েছিলাম, অন্তত আমার কাছে এমনও ছিল যে পয়সাও ছিল না, কিন্তু সব কিছু ঈশ্বর আমাকে সব কিছু সমাধান করেছিলেন। এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ। তারপরে আবার আমার 4 দিন পরে আবার ছুটি হয়ে আবার ডক্টর দেখায়, আবার 3টে রিপোর্ট করে বললেন, ডক্টরবাবু বললেন রিপোর্ট হবে তারপরে ওষুধ চালু হবে। আবার রিপোর্ট করা হলো, আবার ভর্তি করা হলো। মোট 2বারে ভর্তি করে 37 প্যাকেট সাদা রক্ত, 6 প্যাকেট লাল রক্ত, সব আমার ঈশ্বর থেকে আমি পেয়েছি। আর এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর ওষুধ চালু হয়ে গেছে। আমার বিশ্বাস আমার স্বামী সুস্থ, আর ঈশ্বর আমার যেন রক্ত সাদা লাল দুটোই যেন না দিতে হয়, এটাই আমার ঈশ্বরের কাছে প্রার্থনা। জয় যিশু। সকলকে আমার স্বামীর জন্য সকলে প্রার্থনা করবেন, এটাই আমার একান্ত প্রার্থনা। জয় যিশু। সকলকে আমি বইয়েরগাছি প্যারিস থেকে এসেছি। কিছুদিন আগে অন্তত 15 দিন হসপিটালে ভর্তি ছিলাম। আমার বোন মেরু খারাপ হয়ে গিয়েছিল, আমার দেহে কোনো রক্ত ছিল না। তাই ওই ইউটিউবে ওই সাক্রামেন্টের কাছে প্রার্থনা করতাম যে মা মারিয়া, দয়াল যিশু, জালাল কালে যিশু বাবা, এবং এই লাভ রিট্রিট সেন্টারের সকলের কাছেই প্রার্থনা করতাম তারা যেন ভালো থাকে, আর তারা যেন আমার জন্য প্রার্থনা করে আমার যেন আর শরীরে কোনো রক্ত বা কোনো কিছু দিতে না হয়।
এখন আমার শরীরের ওষুধ পড়েছে, আমি আগের চেয়ে একটু সুস্থ আছি, আরও যেন সুস্থ হয়ে যায়, আগামী ভবিষ্যতে যেন আমার বোন মেয়েও ঠিক হয়ে যায়। আপনাদের কাছে সকলের কাছে একটাই অনুরোধ, আপনারা সবাই আমার জন্য ধন্যবাদ দেবেন, প্রার্থনা করবেন। জয় যিশু সকলকে। আমি চন্দ্রাগ্রাম থেকে এসেছি। আমার ছেলে বিটেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কিন্তু এর আগে যে কাজগুলো করছিল মানে খুব একটা ভালো মাইনা পেত না। গত মাস থেকে সে উড়িষ্যাতেই জয়েন করেছে ভারত পেট্রোলিয়াম কোম্পানিতে। সে এখন ভালো মাইনে কাজ পেয়েছে। তার জন্য মহানামে পিতা ঈশ্বরকে, যিশুকে, পবিত্র আত্মাকে ধন্যবাদ জানাই। জয় যিশু। আমি চাপড়া থেকে এসেছি, বনশ্রী গোস্বামী। আমার মেয়ে, আমি 7 বছর আগে এখানে এসেছিলাম 4 দিনে যে সম্মেলন প্রার্থনা হয়, সেখানে আমার মেয়ে তখন গর্ভবতী ছিল, তো শ্বাসকষ্ট ছিল। তা আমি প্রভু যিশুকে বলেছিলাম, প্রভু যিশু আমার মেয়ের বাচ্চা যখন হয় সুস্থ শরীরে যেন হয়, আর সেই বাচ্চা হওয়ার পর যেন মেয়েকে আর নাতিকে নিয়ে আসতে পারি। তার প্রভু যিশু সুযোগ দিয়েছে, সে মেয়েকে আর নাতিকে এনেছি, তাই জন্য প্রভু যিশুকে ধন্যবাদ দিই। আর অনেক আগে আমি আসতাম, আমার বুকে সূচের মতন ফুটতো। এখানে ফাদার জজ বলেছিল যেখানে কার বুকের মধ্যে সূচের মতন ফোটে সে হাত তোলো। তখন আমি হাত তুলতে পারিনি, তো উনি বলেছিল একদিন এসে সাক্ষ্য দেবে। তাই আজ আমি বলছি সে আমার বুকে সূচের মতন ফোটা ভালো হয়ে গেছে, তার জন্য প্রভু যিশুকে ধন্যবাদ দিই। আমার ছেলে মেয়ে শ্বাসকষ্ট, অ্যালার্জি আছে, তাদের জন্য ভালো রাখে প্রভু যিশু, এর জন্য ধন্যবাদ দিই। সবাইকে জয় যিশু। আমার নাম নীল জোসেফ, আমি অক্সিলিয়াম প্যারিস থেকে এসেছি, কলকাতা। তো আমার যেটা হচ্ছে এদিকার জার্নি, আমার বলতে গেলে আমি 2-3 বছরের আগে এদিকে আমার মা এসেছিলো আমাকে নিয়ে, যেখানে আমি একটা প্রবলেমে পড়ে গেছিলাম, যেটা আমার বাবাও প্রবলেমে পড়ে গেছিলো। প্লাস যেটা হচ্ছিলো আমাদের পরিবারে অনেক আর্থিক সমস্যাও ছিল। কিন্তু এখন প্রভুর দয়া আমি বলবো যেটা হচ্ছে সব সমস্যা সমাধান হচ্ছে। অ্যান্ড যেটা হচ্ছে একটা ভালো কোম্পানিতে চাকরি করছি অ্যাজ অ্যান অডিটর, অ্যাজ আ গুড স্যালারি। অ্যান্ড আমি এটা বলতে চাই কি প্রভু আমার জীবনে আজকে অনেক কিছু করেছে অ্যান্ড এখনও করে যাচ্ছে। আমি আপনাদের বলতে চাই কি আপনারা খালি যতই কোনো কিছু হোক, যতই বড় প্রবলেম হোক না কেন, খালি প্রভুর ওপর বিশ্বাস রাখবেন, উনি আপনার জীবনে মিরাকেল করবে। এটা প্রভুর বাণী আছে, আর আপনাকে এটা সত্যি আমি বলছি, আমার এটাতে এখনও হচ্ছে আর এখনও চলছে। আমি প্রভুকে ধন্যবাদ যতই দিই, ওটা আমার শেষ নেই। এটা আমার থ্যাংক ইউ। সবাইকে জয় যিশু। আমি জানুয়ারি মাসে হঠাৎ আমার পেটের মধ্যে খুব যন্ত্রণা হয়, তখন রাত্রে আমাকে হসপিটালে নিয়ে যায়। তখন ডাক্তার বলল যে ব্যথাটা তো আমি ভালো দেখছি না, আমি টেস্ট লিখে দিলাম, সব টেস্ট করবেন। টেস্ট করার পরে ধরা পড়ল কিডনিতে স্টোন হয়েছে। তখন আমি প্রভুর কাছে অনেক কাঁদলাম যে পিতা আমার তো সবই নিয়ে গেছো, আমি তখন মেয়ের দরজায় পড়ে আছি, তো আমার এই স্টোন আমি কী করে অপারেশন করব, কি করে ভালো করব। সত্যি খালি প্রার্থনা করেছি আর ফাদার জজকে মেসেজ লিখেছি। সত্যি আমার সব রিপোর্ট একদম ওকে বেরিয়েছে। আর ডাক্তার বলল তোমার অপারেশন করতে হবে না, ওষুধের দ্বারাই তুমি ভালো হয়ে যাবে। আর আমার অনেক বিশ্বাস প্রভুর কাছে যে আমি এটা অপারেশন করতে হবে না, আমি ভালো হব। সত্যি আমি ভালো হয়ে গিয়েছি, আমার স্টোনও বেরিয়ে গেছে। প্রভুকে কোটি কোটি ধন্যবাদ দিই। আমি এখানে আমার অনেক সাক্ষ্য আছে, আমার অনেক ডাকে সাড়া দিয়েছে। সবাইকে বলছি আমি, কেউ মিরাকেল পাবে, সবাই নিরাশ হবে না, এই প্রভুর অনেক শক্তি। আর একটা, আমি বাইবেল সর্বনে আসতে পারিনি কেন এই অসুস্থর ধরনে। আমি গত মাসে পড়ে যে আমার পায়ে এমন চোট পেলাম, আমি
জামাই বলছে নাতিকে এবার মার পা গেছে, নাতিও বলছে হ্যাঁ এবার মনে হয় 2 টুকরো হয়ে গেছে। ওরা আইস দিয়ে ঢলছে, কিন্তু আমি যিশুর তেল দিয়ে খালি হালেলুয়া হালেলুয়া করে গিয়েছি। আর 1 মাসের মাথায় আমার পা পুরো ভালো হয়ে গেছে, ঘাও শুকিয়ে গেছে, অনেকটা কেটে গিয়েছিল। প্রভুকে কোটি কোটি ধন্যবাদ। জয় যিশু জয়। জয় যিশু, জয় যিশু, ধন্যবাদ যিশুকে। আমি সর্দারাটি মানে বারাসাত থানা সর্দারাটি থেকে আসছি। বহু আমার স্বামী আর কি, আমরা হিন্দু, আমার স্বামী প্রার্থনা করতাম, আমি মানে চাইতো না, মানে আমি প্রার্থনায় বসলি ও যেন খুব একটা ভালো লাগতো না, যে প্রার্থনা করছে হিন্দু হয়ে, কিন্তু আমি কি করব, কান্নাকাটি করতাম, প্রার্থনা করতাম আমি আর আমার ছেলে। তারপরে এখন দেখছি আমার স্বামী নিজেই প্রার্থনায় বসেছে, মনোযোগ দিয়ে আবার বেশি করেই প্রার্থনা করে, আবার বলে আমি এইটা করব ওইটা করব, খুব মনোযোগ এসেছে। আর আমার দেনা ছিল, লোন ছিল, ভেড়িতে আমি প্রত্যেক মাসে এসে একটা করে মিশা দিয়ে যেতাম, কিন্তু ঈশ্বর আমার দিকে তাকিয়েছে, এখন আমার ভেড়ি বেচে কেনা হচ্ছে। ঈশ্বরের কাছে আমি ধন্যবাদ জানাই যেন আমার দেনাগুলো সব মিটেছে। আর আরও একটা কথা বলছি, আমার ছেলে এখানে আসতো, কি হয়েছে আমি জানি না, খুব অশান্তি করে বাড়ি, ওই ছেলে এত অশান্তি করে, মানে আর প্রভুর নাম করলে বলে আমার অল্প বয়স, আমার যিশুতে যেতে হবে। আমি বলি দেখ, ঈশ্বর না থাকলে কেউ বড় হতে পারে না, কিন্তু ও শোনে না। এখানে অনেক দাদা ভাই, দিদি ভাই, ভাই বোন সবাই আছো। আমার ছেলের জন্য ফাদার, জজ, সিস্টাররা সবাইকে আমি বলছি আমার ছেলের জন্য একটু তোমরা সবাই প্রার্থনা করো, ও যেন আগের মতো আবার মণ্ডপীতে আসে। আর আমিও বিশ্বাস করি প্রভু আমার ছেলেকে ঠিক পথে ফিরিয়ে আনবি। আমার স্বামী যেমন এসেছে, ফাদার জজ আমাকে একটা বই দিয়ে বলেছিল যে মন পরিবর্তনের জন্য এটা আপনি প্রার্থনা করবেন, তো আমার স্বামীও যেমন এসেছে আমার ছেলেও আসবে। জয় যিশু, ধন্যবাদ প্রভু, তুমি দেখো। জয় যিশু সকলকে। নিয়ে গিয়ে মাকে খাইয়েছিলাম যে মা এইটা অন্ন আমি ওখান থেকে নিয়ে এসেছি, এটা প্রভুর আশীর্বাদ, সত্যি তুমি খেলে তুমি সুস্থ হবে। তা সত্যি আমার মাকে আর হসপিটালে ভর্তি করতে হয়নি, আমার মা ওই খাওয়া খেয়ে আমার মা সুস্থ হয়েছে এবং আমার মার কিডনিতে স্টোন বেরিয়ে গেছে। আর আমি 4 দিন জালালখালিতে আসতে পেরেছি। এমনকি আরেকটা সাক্ষ্য যে আমার শাশুড়ি আমি এখানে আসলে পছন্দ করতো না, সবসময় খালি বলতো তুমি এত তো জালালখালি যাও আর তোমার যত বিপদ খালি তোমারই আসে। কিন্তু আমি প্রভুকে বিশ্বাস করে প্রভুর সাথে এই প্রার্থনা করতাম যে তার মনও পরিবর্তন করো। তাই আমার দেওর দুবাইতে অনেকদিন বসা ছিল, আমার স্বামীও বলল যে মা তুমি ওর সাথে যাও, জালালখালিতে প্রার্থনা করো, দেখো ভাইয়ের চাকরি ঠিক হবে। সত্যিই তাই, দ্বিতীয় দিন না লাস্ট দিন আমার শাশুড়ি আমার সাথে আসলো, এসে প্রার্থনা রেখেছিল আমার দেওরের চাকরি হয়েছে। আমার শাশুড়ি সেদিনকে নিজে আমাকে বলল যে সুইটি আমি তোমার সাথে জালালখালিতে গিয়ে সাক্ষ্য দেব। এই কথা শুনে আমি প্রভুকে মহান আমি ধন্যবাদ দিই যে সে নিজে এসে বলেছে এখানে সাক্ষ্য দেবে এবং ধন্যবাদ দেবে। তাই জন্য আমি ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ দিই। জয় যিশু। সবাইকে জয় যিশু। আমি ইছাপুর থেকে আসছি, পারমিতা ঘোষ আমার নাম। তো আমি এই চার্চে 5 মাস ধরে আসছি, কিন্তু তার আগে আমি বলবো যে 4 বছর আগে আমি এখানে একবার এসেছিলাম, তখন আমার মা বাবা জীবিত ছিল, এক মাসির হাত ধরে। তো আমার চোখে বাঁ চোখে ওপরে সেতি মতন হয়েছিল। তো যত দিন যাচ্ছিল ডক্টর বলছে এটা ঠিক হবে না, তো অনেক ডক্টর দেখানোর পরেও কিছু হচ্ছিল না। তো মাসি বলল যে আমার সাথে চলো জালালখালিতে। তো আমি এসেছি, কিছুই জানি না, কিভাবে বলবো প্রার্থনা করব প্রভুকে জানি না কিছুই। তো দূরে বসে ওই একদম লাস্টের দিকে বসেছিলাম, তো ওখানে বসে মানে তাকিয়ে বলছি যে প্রভু আমি তো জানি না কিভাবে বলবো, কি করব। তো আমার মনের ইচ্ছাটা শুধু পিতার কাছে জানিয়েছিলাম যে আমাকে এই কষ্টের থেকে তুমি মুক্তি দাও। তো সত্যি মহান পিতা এতটাই মানে কোটি কোটি ধন্যবাদ দিই
যে আমি এখান থেকে প্রার্থনা করে চলে যাওয়ার পরে 4 মাস পরে আমার যে সেতিটা এতটা স্প্রেড হয়ে গিয়েছিল, ডাক্তার বলছে ভালো হবে না, পুরোপুরিভাবে একদম ঠিক হয়ে যায়। তো আমি আর আসতে পারিনি। তো তারপরে আমার মা বাবা রিসেন্টলি মারাও গেছে। তো আমার বাড়িতেও অনেক তাড়না আছে, মানে নিজের লোকই আমাকে নানাভাবে উপদ্রব করছে। তো তার মধ্যেও আমি এই চার্চে এসেছি। তো তার জন্য মহান পিতাকে ধন্যবাদ দেব। এবং এতটা আর্থিকভাবে আমি অসুবিধায় পড়ে গিয়েছিলাম, মায়ের কাজ করতে পারছিলাম না। তো তখন আমি পিতার কাছে প্রার্থনা করি, প্রভু তুমি বলেছো যে সমস্ত কিছু আমার উপর তুমি চিন্তা ভাবনা দাও, তো আমি কি করব, আমাকে পথ দেখাও। তো যখন আমি কান্না করি তার 2 ঘন্টা পরে আমার এক কলেজের বন্ধু আমার অ্যাকাউন্টে 20,000 টাকা দেয়। তো তারপরে যখন ফোন করে তখন আমি আর চোখের জল ধরে রাখতে পারিনি, সঙ্গে সঙ্গে হাঁটু করে পিতাকে বলি, সত্যি পিতা আপনি অনেক মহান। তো আমি বলবো সত্যি আমাদের একমাত্র জীবিত ঈশ্বর যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে আমাদের প্রভু যীশু, যে তার কাছে সব কিছু অসম্ভবকে সম্ভব করতে পারে। তো সবাইকে জয় যীশু। ধন্যবাদ পিতা, কোটি কোটি ধন্যবাদ। আমার নাম আগস্টিন দে, আমার বাড়ি চাপড়াতে। আমি আজকে আমার পরিবার সকলে পবিত্র স্থানে আসতে পেরে ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর আমি সাক্ষ্য দিচ্ছি আজকের দিনে জীবন্ত সদাপ্রভুর আশীর্বাদ আমি এই মুহূর্তে পেয়েছি। আমি যখন বাড়ি থেকে বার হয়েছি, আমি গতকালকে ডাক্তারের কাছে, আজকে অর্থোপেডিক ডাক্তারের কাছে নাম লিখিয়েছি। 4টের সময় আমাকে দেখার কথা আছে। আর আমি যখন গাড়িতে আসছি টোটোতে করে, তখন আমার বাঁ পায়ে আমার ভীষণ ব্যথা, হাঁটু আমার ফোলা, আমি হাঁটু ভাঁজ করতে পারছি না। বাড়িতে ভাত খেলে আমাকে চেয়ার টেবিলে 2 দিন ধরে খেতে হচ্ছে। আর আজকে দেখলাম যে ঈশ্বর সদাপ্রভুকে যদি অন্তর দিয়ে যদি ডাকা যায়, তিনি কিন্তু আপনার আমার জীবনে উত্তর দেবেন। আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। আজকে যখন আমি হাঁটু গাড়লাম তখন দেখলাম আমার ব্যথা বেদনা কিছুই নেই। আমি ঈশ্বরকে প্রাণ ভরে আমি ধন্যবাদ দিই যে যতজন তার এই গৃহেতে পবিত্র স্থানে এসছে প্রত্যেকের জীবনে আশীর্বাদ তিনি দেন। প্রত্যেকের যদি অন্তর দিয়ে আপনি যদি অন্তর দিয়ে ডাকি তবে ঠিকই উত্তর পাবেন। তাই বিশ্বাস রাখতে হবে দানিয়েলের জীবনের মতন, পিতরের জীবনের মতন নয়। দানিয়েল জীবনের মতন যদি আমরা যদি জীবনযাপন করতে পারি তবে দেখবেন যে কোনো বিপদ আপদ আপনার জীবনে আসতে পারবে না। যদি পিতরের মতন যদি জীবনযাপন করি আমরা, তবে ক্ষণেকের আপনার জীবনে সুখ আসবে, আবার কিন্তু দুঃখে পরাজিত হবেন। তাই ঈশ্বরকে আরেকবার প্রাণ ভরে আমি ধন্যবাদ দিই যে তার জীবনের এই অদম সন্তানকে সাক্ষ্য দেওয়ার সুযোগ তিনি দিলেন। আজকের দিনে আমি জীবন্ত সদাপ্রভুর আজকের দিনে আমি এখনই উপলব্ধি পেরেছি যে আমার হাঁটুর ব্যথা আর তত নেই। আমি প্রাণ ভরে তাকে ধন্যবাদ দিই। আপনাদের ধন্যবাদ দিই যে আপনারা দূর দূরান্ত থেকে এসছেন। আপনাদের যেন ঈশ্বর প্রত্যেকের জীবনে মঙ্গল কামনা করে এই প্রার্থনা সকলের হয়ে আমি রাখি। ঈশ্বরকে ধন্যবাদ দিই। জয় যিশু।